পর্যন্ত পৃথিবীতে মুসলমান যারা আসবে তাদেরকে উদ্দেশ্য করে আল্লাহ বলতেছেন নিরাশ হইও না। এইভাবে বিভিন্ন সময় মুসিবতে তোমরা পড়বা, নির্যাতনের শিকার হবা, শহীদ হবা, সুবহানাল্লাহ বলেন, জেলে যাইবা, বাড়িঘর ভাঙ্গিয়া উচ্ছেদ করবা। এইভাবে যখন অবস্থা হবে তখন তোমরা নিরাশ হইও না, চিন্তিত হইও না, মনোবল হারাইও না। বিজয় তোমাদের আসবে, তবে কন্ডিশন, বিজয় তোমাদের আসবে ইন কুনতুম মুমিনিন, তোমরা যদি সত্যিকারের মুমিন হয়ে যাইতে পারো। বলো সুবহানাল্লাহ। কথাটা কার? জোরে বলেন কার? আল্লাহর ওয়াদার কখনো খেলাফ হতে পারে না। আপনার আমার ওয়াদার খেলাফ হতে পারে, নেতা মন্ত্রীর ওয়াদার খেলাফ হতে পারে, যার ওয়াদা কখনো খেলাফ হয় না তিনি কে? আল্লাহ বলছেন নিরাশ হইও না, চিন্তিত হইও না, বিজয় তোমাদের আসবে তোমরা যদি মুমিন হয়ে যাইতে পারো। এবার বলুন তো আমরা কি মুমিন? এখন চিন্তায় পড়ছি, কথা বোঝা যান না, আমরা কি মুমিন? জবাব নাই। আর আমরা নিজে বুঝি আর আমরা কি মুমিন? সেই ব্যক্তি যেই ব্যক্তি এক ওয়াক্তের নামাজ ছাড়তে পারে না। সুবহানাল্লাহ বলেন। এই যদি হয় মুমিনের পরিচয়, তাহলে এখন হিসাব লাগাই আমাদের সমাজের মধ্যে কতজন মুমিন, কতজন ফাসিক, কতজন বেঈমান, কতজন দুঃখবাজ, কতটা মুনাফিক আছে না নাই? ও মুসলমানেরা, আল্লাহর ওয়াদা বলইতে পারে না। মুমিন কখনো মিথ্যা কথা বলতে পারে না, মুমিন সুদ গ্রহণ করতে পারে না, মুমিন কাউকে ধোঁকা দিতে পারে না, প্রতারণা করতে পারে না, আইল ঠেলাঠেলি করতে পারে না, ওজনে কম দিতে পারে না, মিথ্যা মামলা কার উপরে দিতে পারে না, কাউকে গালি দিতে পারে না। ওই সমস্ত কিছু থেকে আল্লাহর ডরে বয়ে যারা নিজেকে বাঁচাইয়া রাখে, আল্লাহর কালাম যা বলেছে হারাম, যার থেকে বাঁচার কথা বলেছে তার থেকে বাঁচে থাকে, আর আল্লাহ যা করার কথা বলেছেন তা মেনে আল্লাহর ডরের বয়ে আল্লাহর নির্দেশ মেনে যারা দুনিয়ায় চলে তারাই হলো মুমিন, তারাই হলো মুমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে আমাদেরকে এই কথা বললেন, আবার অন্যত্র আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে বলে দিতেছেন আমরা যখন এইভাবে মুসিবতে বিপদের মধ্যে পড়ব তখন আমরা যেন ধৈর্য ধারণ করি। কি করি? কোরআনের অন্য জায়গায় আল্লাহ বলছেন তার হাবিবকেও আমার হাবিব। শুধু নির্যাতনের শিকার আপনি হচ্ছেন তা নয়, আপনার পূর্ববর্তী নবীরা যারা ছিলেন তারাও এইভাবে নির্যাতনের শিকার হয়েছেন, কিন্তু তারা ধৈর্য ধারণ করেছিলেন। আপনিও ধৈর্য ধারণ করুন, সবর করুন, করলে পরে দেখবেন এই সবরকারী যারা হয়, ছোট্ট কম সংখ্যক মানুষের যদি হয়, অনেক সময় বেশি সংখ্যক মানুষের উপরে আল্লাহ তাদেরকে বিজয়ী করে দেয়, তারা যদি ধৈর্যশীল হয় আর মুমিন হয়। কাম মিন ফিয়াতিন কালিলাতিন গালাবাত ফিআতান কাসীরাতান বিইজনিল্লাহ ওয়াল্লাহু মা'আস সাবিরিন। জোরে বলো আল্লাহু আকবার। সামান্য সংখ্যক মানুষকে আমি অনেক সময় বড় বড় দলের উপরে বিজয়ী বানাইয়া দেই, তারা যদি ধৈর্যশীল হয়। এই কঠিন পরিস্থিতিতে আমাদের ধৈর্য ধারণ করতে হবে, মুমিন হইতে হবে। মুমিন হওয়ার এক নম্বরের পরিচয় যে কাজ দিয়ে দিতে হয়, সেই কাজের নাম হলো নামাজ। এই কাজের নাম, জোরে বলেন, এই কাজের নাম ফারিকু বাইনাল মুমিন ওয়াল কাফির। কাফের আর মুমিনের মধ্যে পার্থক্য সূচিত করে যে ইবাদতে তার নাম হলো নামাজ। যে ব্যক্তি নামাজ পড়ে সে হলো মুমিন, সে মুসলমান। আর যে নামাজকে ছেড়ে দেয় সে মুমিন নয়, মুসলমান নয়, তার নাম হয়ে যায় ফাসিক। তার নাম